নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বাজছে দুপুর 2:10-15 হবে, আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছি এত ঠান্ডা লেগেছে আর এত হাঁচছে হচ্ছে। কালকে রাত্রিতে আমি ভয়েস দিতে দিতে এত অবস্থা খারাপ হয়েছে গলার, মানে কথাই বলতে পারছি না। তোমরা আজকে যারা এই যে মাটনের রেসিপিটা দেখবে তারা বুঝতে পারবে চোখ মুখে অবস্থা খুবই খারাপ। আর আজকে এদিকে প্রচুর ঠান্ডা পড়ে গেছে, আর আজকে একদম রোদ ওঠেনি, অবস্থা খুবই খারাপ আজকে। তো ওরা মানে বেলা হয়ে গেছে অনেকটাই উঠতে। তো ওঠার পরে চাটা খেয়েছি, চাটা খাওয়ার পরে আজকে বানিয়েছিলাম ভেজিটেবল ম্যাগি। তো ওই আজকে টিফিন হয়ে গেছে, তো রান্নাও বসিয়ে দিয়েছি, ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা সবই কমপ্লিট আমার। তো কি করছি না করছি সেটা চলো দেখতে থাকো, আর আশা করছি ভালো লাগবে। তো আজকে তো তোমাদের দাদাভাই ছুটি আছে, আজকে বৃহস্পতিবার মানে ছুটির দিন। তো মানে আজকে ইঁচড়ের তরকারি হবে, তার জন্য গোটা গরম মশলা, পেঁয়াজ, এই জিরে এইসবই দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে পেস্টও বানিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। আর এই দেখো ইঁচড় সিদ্ধ, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি একসঙ্গে কিন্তু সিদ্ধ করে নিয়েছি ইঁচড় আলু, আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি। চলো, তো ইঁচড়ের তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আমরা এসেছি জুতো কিনতে মাহির জন্য। তো চলো। তো আর হঠাৎই শুনতে পেলাম যে এরকম আমাদের ননদের বরের যে এরকম অপারেশন হবে, তাও আসতেই হলো মাহির জন্য আমাদেরকে। তো পুরো ভিডিওটা দেখো। नहीं खुद से ले लूंगा मैं खुद से। अच्छा ऐसे ऐसा। তো জুতো কেনার পরে একটা চায়ের ক্যাফেতে চলে এসেছি। দেখো এবার মানে এর সঙ্গে কী নেবো সেটা আর বুঝতে পারছি না, সেটাই তোমাদের দাদাভাই ঠিক করছে। আর ক্যাফেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, মানে ডেকোরেশনটা ভালোই করেছে। মানে আমরা আগে এইদিকে থাকতাম, কিন্তু এখন তো আমরা এইদিকে থাকি না। আগে যখন ছিলাম এই জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল, আর এখন বেশ খুব সুন্দর করে সাজিয়েছে। সেই জন্য আমরা এটা করার পরে ফার্স্ট টাইমই এলাম। একবার আমাকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে যে তো অন্য কিছু আর নিইনি। আর এই জন্য বিস্কুট নিয়ে নিয়েছি, আর খেজুর গুড়ের চা নিয়েছি। খেজুর গুড়ের চা কার কার ভালো লাগে একটু বলো তো তোমরা কমেন্টে। কালকে বাড়িতে আসার পরে না আর একদম ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ এসে শুধু ওই সিদ্ধ ভাত টাত খেয়েছি, খাওয়ার পরে শুয়ে পড়েছি জাস্ট। বাসনগুলোও একদম মাজতে পারিনি, কারণ শরীরের অবস্থা ঠিক ভালো না, আর ঠান্ডা এদিকে এত পড়েছে বাসন টাসন মাজার কোনো প্রশ্নই আসে না। তো তার জন্য শুয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আর কি কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। গিয়ে একদিকে লাভই হয়েছে, কারণ আমি যাব না বলছিলাম, কিন্তু চলে গিয়েছি। ভালো হয়েছে একদিকে। এটা তোমাদের দাদাভাই কিন্তু সোয়েটার, আমার নয়। আর এখন যা অবস্থা, যে যা সোয়েটার সেটা পরে নিয়ে কাটিয়ে দেওয়ার মতনই ব্যাপার। তো এখন এই ওয়েদারটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করি, চলো। দেখো ওয়েদারটা একদম রোদ ওঠেনি কিছু না, তার মধ্যেও আমাকে কাঁচা কাচতে হচ্ছে। ওই দেখো কাঁচাগুলো আমি সব কিছু করেছি, কারণ চাদর টাদর না একটু না কাচলে অনেকদিন কাচাকুচি হয়ও নি সেরকমভাবে ঠান্ডার জন্য। তো দেখো এগুলো তোমার দাদাভাই গেঞ্জি প্যান্ট আছে, মাহিরও আছে, আর এই চাদরটা আছে, আর আমারও আছে। এগুলো সব কাচাগুলো কাচছিলাম। আর মাহি আজকে স্কুলে গিয়েছিল, তো সেই জন্য সেই ড্রেসটা দেখি কালকে শনিবার রবিবার তো ছুটি আছে, কালকে দেখছি যদি রোদ ওঠে কেচে দেবো, রোদ না উঠলেও কাচতেই হবে আমাকে, কারণ অনেক দিন সেরকমভাবে কাচাকুচি হয়নি। এগুলোও কাচবো, মোজা কাচবো, এগুলো সব কাচাকুচি করতেই হবে আমাকে, আর উপায় না। আর ঘর দৌড়ের অবস্থা খুবই খারাপ। আর রান্না বান্না কালকে তোমাদের সঙ্গে শেয়ার আর করতে পারিনি আমি। কালকে তো ইঁচড়ের তরকারি করবো বললাম, ইঁচড়ের তরকারিটা ভাবলাম যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু শেয়ার করা হয়নি। সেরকম টাইমে তোমাদের দাদাভাই এলো, দিয়ে বললো যে খুব খারাপও লাগছে খবরটা দিতে তোমাদের সঙ্গে। আমার ননদের বড় মানে নন্দাই হচ্ছে, তার ওই পরশু রাত্রিতে খুব বুকে ব্যথা। তো বুকে ব্যথার জন্য যে ভাবলো যে কিছু গ্যাস অম্বল, বুকে ব্যথা মানে যে অন্য কিছু ভাবা যাবে সেটা তো নয়, কিন্তু ইসিজি করার পরে ধরা পড়লো হাড়টা ব্লক আছে। তো তার জন্য এটাকে মানে অপারেশন করা হলো। তো তার জন্য কালকে বিকেল 5টার সময় অপারেশন হয়েছে জয়পুর।
তো এখন ঠিকই আছে, ধরা পড়ে গিয়েছে একদিকে, খুবই ভালো হয়েছে। তাই সবাইকেই বলবো তেল মশলাটা একটু কম খেতে। তেল মশলা খেলে কিন্তু এগুলোর প্রবলেম হয়, কারণ তেল মশলা খেলে কিন্তু কোলেস্টেরল বাড়বে, কোলেস্টেরল থেকে এটা কিন্তু হয়। তো সেই জন্যই তোমাদের সবাইকে বলবো তেল মশলাটা কমই খাও। আমরা অনেক খাওয়া কম করে দিচ্ছি তেল মশলা, সত্যিই তাই। মানে আমাদের বাড়িতে যা হয় একটু মাংস হলে একটু তেল ফেল দিই, কিন্তু তোমাদের দাদাভাইকে অফিসে ওই সিঙ্গাড়া চপ যা হয় না খেয়ে নেয়। তো সেই জন্য ওর তো কিডনিতে পাথর হয়েছে, আর আগের বছর পুজোর সময় হয়েছিল অ্যাপেন্ডিক্স, মানে যাচ্ছে তাই চলছে এখন। তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে কিচ্ছু রান্না করিনি, কালকে ইঁচড়ের তরকারি, ডাল ছিল, আর শুধু একমাত্র একটু পোচ করে দিয়েছিলাম তোমার দাদাভাইকে। আমিও তাই একটু পোচ বা ডিম ভাজা করে নেবো, আর মাহিকেও তাই। মাহিকের ডালটা আজকে করেনি, মাহিরটা একটু ডালটা একটু করলাম, আর এই একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি মাহির জন্য। আর যদি বলে ডিম সিদ্ধ খাবে সিদ্ধ করে দেবো, পোচ খাবে তো পোচ করে দেবো। চলো, তো দেখো আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি মাহির জন্য, আলু সিদ্ধটা হওয়ার মধ্যেই। আর মাহির জন্য একটু ডাল করেছি, এই দেখো অল্প একটু ডাল। আর আমার এই ডালটাতে হয়ে যাবে, কালকেকারই করা এটা। আর এই দেখো ইঁচড়ের তরকারি আছে, ইঁচড় তরকারি অতটা খেতে পারবো না, একটু থাকবে, রাত্রিতে হলে একটু করে পাতে নিয়ে নেবো। হাঁড়িতে আছে ভাত। আর কালকেকার রাত্রিতে বাসন টাসন কিচ্ছু মাজতে পারিনি। আর আজকে ছিল না জল। এই দেখো আমাদের কী ব্যাপারটা বলো তো, এটা একটা মানে এটা সারাদিন জলটা পড়ে, ঠিক আছে। আর এই কলটাতে মানে জল যখন ফুরিয়ে যায় তখন মানে এটা আমার ব্যবহারের উপরে নির্ভর করছে। আর এইটাতে সবসময় জল পড়ে। আর এই জলটাতে না রান্না করতে কীরকম একটা বিরক্ত লাগে, মানে ভালো লাগে না। আর এটাতে রান্না করতে মানে ডাইরেক্ট আছে তো, তার জন্য রান্না করতে হয়। এটা সারাদিন জল ছিল না, তার জন্য কিচ্ছু করতে পারিনি। এই মাত্র বাসন টাসনগুলো পরিষ্কার করলাম। এবার রান্নাঘরটা একটু জাস্ট পরিষ্কার করবো, আর এগুলো তো জল দিয়ে ধুয়ে দিই, তাহলেই হয়ে যাবে। চলো তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। রান্নাঘর দেখো পুরো ক্লিন করে ফেলেছি। তো ওই ঠান্ডাতেই আমি দেখো কেমন এনার্জি নিয়ে কাজ করছি। আর মাহির জন্য এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলে একটু স্নান করিয়ে দেবো। আমিও গরম জল করবো, স্নান করবো। আর আমি দেখো একটু কফি করলাম, একটু কফি খেলাম। ঠান্ডার দিনে একটু কফি টফি খেয়ে থাকাই ভালো। চলো, তো দেখো মাহিরানি কেমন করে সাজুগুজু করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিজে নিজে চুল আঁচড়াচ্ছে, ক্রিম মাখছে। মেয়েটা বড় হয়ে গেল, কিন্তু বয়সে বড় হচ্ছে, কিন্তু দুষ্টুমিটা সে এখনও সে ছোটোই আছে। মানে কী বলবো বলো তো, আর এই বদমাশি হাসিটাকে আর মানে মানা যাচ্ছে না, প্রচুর বদমাশ। তো একবারই রাত্রিতে ডিনার বানাতে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো আজকে ডিনারে হচ্ছে রুটি আর সবজি হচ্ছে। তো কী সবজি বানাচ্ছি সিম্পলভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইদিকে দেখো হাতে চুল, মানে চুলে শ্যাম্পু করলে না অনেক চুল উঠে যায়। তো একবার চুল পড়লে না খাবারে খুব একটা বিরক্ত ভাব লাগে, তাই চুলটাকে একটু করে করছি। চলো কি বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়েছি, আর ফুলকপি আর একটু ব্রকলি আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে, বেশি ভাজবো না। আর আমার এদিকে সবজিও কেটে নিয়েছি, কী কী সবজি কেটেছি সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আর একটু হিং দেবো, এটা নিরামিষ তরকারি, তার জন্য একটু হিং দিয়ে দেবো আমি তেলের মধ্যেই, অল্প একটু হিং, বেশি দিলাম না। দেখাবো দাঁড়া। আর একটু হিং দিয়ে নেড়ে নিলাম। এই তরকারিটা দিয়ে সত্যি কথা খুবই ভালো লাগে খেতে, তো তোমরা একটু ট্রাই করবে। আর এর মধ্যে সবজির মধ্যে রয়েছে, চলো সেটাকে ভালো করে দেখাই। আলু, বেগুন, সিম, কুমড়ো, মূলো, ক্যাপসিকাম, গাজর, বিট সব কিছু এর মধ্যে আছে। আর ব্রোকলি তো দিয়ে দিচ্ছি, আর ফুলকপিও দেওয়া আছে। এই সবজিগুলোকে আমি সব দিয়ে দেবো হালকা, মানে ব্রোকলি আর ফুলকপিটাই এমনি ফ্রাই করেছি, আর কিন্তু কোনো কিছু ফ্রাই আমি করবো না, কারণ সবজি ফ্রাই করলে না মানে টেস্টটাই নষ্ট হয়ে যায়, তার জন্য আমি ফ্রাই করবো না। আর দিয়েছি বিনসও আছে। তো আমি এবার এগুলোকে সব ভালো করে নেড়ে নেবো। এই তরকারিটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। একটু ঢাকা চাপা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো সবজিগুলো এরকম হয়েছে।
এর মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দেওয়া আমার কমপ্লিট। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার নুন, দেখো আমি কিন্তু পুরো তেলটা কিন্তু খুবই মানে তেল দিইনি, মানে অল্পই দিয়েছি, খুব একটা দেখো তোমরা বুঝতে পারছো পুরো লেগে যাচ্ছে কড়াই। এটা তোমরা সুগার পেশেন্টদের জন্য দিতে পারো বা ডায়েট যারা করছো এরকমভাবে সবজি বানিয়েও খেতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। আলুটা তার সেক্ষেত্রে যারা ডায়েট করছো আলুটাকে তোমরা বাদ দিয়ে দেবে, আলুটা দেওয়ার দরকার নেই, আর বাদ বাকি সব সবজি দিয়ে দেবে, এরকমভাবে রান্না করবে। আমি কোনো রকম মশলা ইউজ করছি না, আদা পেঁয়াজ কিছুই, কিন্তু টমেটো কিছুই ব্যবহার করছি না। তো এর মধ্যে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু বেশি করে আমি জল দেবো, কারণ তরকারিটা একটু গা মাখা রাখতে, তরকারিটা একটু বীজ দেওয়া আছে তো একটু সিদ্ধ হতে টাইম লাগবে। তো চলো আমি এবার ঢাকা দিয়ে দিলাম, তারপর আবার সিদ্ধ হওয়ার পর তোমাদের কাছে আবার আসবো। তো কালকে তো আমরা গিয়েছিলাম হচ্ছে কোরবা মানে হচ্ছে আমাদের মানে এখান থেকে একটু দূরে যেতে হয় আমাদেরকে। তো কি কি কিনলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাওয়াতে কিন্তু আমার কিন্তু ভালোই লাভ হয়েছে মায়ের সঙ্গে সঙ্গে। আর কোরবাতে কিছু কাজ ছিল, মানে তোমাদের দাদা ভাইয়ের ওই ঘড়িটা একটু প্রবলেম হয়েছিল, তাই ঘড়ির ওই বেল্টটাকে চেঞ্জ করে নিল, আর আমাতে আমি এতে কিনে নিলাম। আমি আমার ব্যাগে ছিঁড়ে গেছিল, তাই জন্য আমার বাবা আঙ্কেলকে ব্যাগটা দিয়ে দিয়েছে, তাই জন্য এই ব্যাগটা স্কুলে নিয়ে গেছিলাম। তোদেরকে সব হচ্ছে ওই একটা ব্যাগ আছে, সেই ব্যাগটা ছিঁড়ে যাওয়াতে ওকে ওই ব্যাগটা নিয়ে কিন্তু স্কুলে গিয়েছে, ওটা নতুন ব্যাগ, ওটা বার করে দিয়ে মানে দেওয়া হলো। মাম্পি দিয়েছিল, তো মাম্পি হলে ওর একজন আছে তো মাম্পি দিয়েছিল, তো সেটাই বললো। তো ওটা কালকে আবার মাম্পি বাড়ি গেলাম, দিয়ে আবার সেই রেস্টুরেন্ট গেলাম, দিয়ে আবার পিৎজা খেলাম, তখন সুমিত কাকা পেট কাগজের জন্য ব্রাশ নিল আর তোমার জুতোটা কই, জুতো কই তোমার?
দেখি জুতোটা দেখি দাও সবাইকে, তুমি জুতোটা কিনেছো দেখাও। ঘরে পরার জন্য জুতোটা কিনলাম, কারণ মোজা একদমই পরতে চায় না, তো সেই জন্য এই জুতো দুটো কিনলাম। কেমন হয়েছে তোমরা একটু বলো। বাবু পর দেখে একবার পরো। তো কেমন হয়েছে বলো। এটা আবার পুতুল জুতো, এটা আবার পাও কামড়ে দিয়েছে। আর এই দুটো আমি কিনেছি, দাঁড়াও দেখাই। এটা স্ট্রবেরি আছে, স্ট্রবেরি। এই দুটো আমার জুতো, এই দুটো আমার জন্য কিনেছি, আর এটা হচ্ছে ওর জন্য। আর এটা স্ট্রবেরি আছে। আর হ্যাঁ স্ট্রবেরি আছে। আর তোমার দাদাভাই কি নিয়ে এসছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি, দাদা চলো। দেখাচ্ছি, আরে চলো সবাই দেখো রে, দেখো কালের একটা ঠান্ডা লাগে বলে ওকে কিনে দিচ্ছে এটা। আর এই নাড়ু দুটো কিনেছি, একটা হচ্ছে মুড়ির নাড়ু আর একটা হচ্ছে তিলের নাড়ু। তোমার দাদাভাই যেটা ভালোবাসে সেটা কিনে নিয়ে চলে আসে। বলো বলো। কি হলো? এই দেখো কাজু খেয়েছিলাম। কাজু কাজু কাজু। কাজু তো চলো রান্না বান্না হয়ে যাক, তারপর আসছি। তো নামানোর আগে অল্প একটু ধনেপাতা আমি দিয়েছিলাম, তো জাস্ট নামিয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু সবাই কিন্তু খেতে পারবে, তরকারিটা সবারই জন্য কিন্তু এই তরকারিটা, যা ডায়েটিশিয়ান বলো বলো সুগার পেশেন্ট, সব রকম পেশেন্টদের জন্য কিন্তু এই খাবারটা মানে একদম মশলা ছাড়াই, একদম মিশার মতো মশলা ছাড়াই আমি কিন্তু রান্নাটা করে ফেলেছি। তো কেমন হয়েছে বলো। আর আজকে তোমার দাদাভাই সবজি বাজারে গিয়েছিলো। এই দেখো আদা, গাজর, বিট, এই প্যাকেটে ধনেপাতা, কাঁচা লঙ্কা সবই নিয়ে এসছে। আর এখানটাতে রয়েছে দেখতেই পাচ্ছ সবজি টবজি। টমেটো একটাই আছে, টমেটো নিয়ে আসেনি আজকে। পেঁপে নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, আর এদিকে সিম, মূলোর শাক, এই দেখো উপরের থাকটা হচ্ছে ব্রোকলি, আর এই প্যাকেটের মধ্যে সিম আছে, মটরশুঁটি আছে, সবই আছে। তো এইগুলো হচ্ছে বাজার। তো চলো, তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তো আবার রুটিও কমপ্লিট, এই দেখো রুটি হটপটের মধ্যে রয়েছে, রুটিও কমপ্লিট। তো আজকে রুটি সবজি আর হচ্ছে খেজুরের গুড়, খেজুরের রস আছে, মিষ্টি আজকে নেই। তো তো চলো, সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থেকো, পাশে থেকো। টাটা, বাই বাই।